মহাভারত দেখুন। একবার এই বাগবাজারে যে সেদিন অনুষ্ঠান গেল, আমার তুষার দা গেছিলেন, ওখানে স্টল করেছিল, ভবালার অনুষ্ঠান হয়েছে সেই বাগবাজারে সাউদামণি। একবার বাগবাজারে সাউদামণিকে বলেছিলেন, বাড়িতে সবাই ভবেন বা ভবেন্দ্র বলে, কিন্তু আমি ভবা পাগলা খুব ভালো নাম নাম সাউদামণিকে বলছিলেন। মা সাউদা বলছেন, বাহ বেশ নাম ভবা পাগলা। নামটি ভবা খুব প্রিয় ছিল। ভবা আত্মপ্রচার পছন্দ করতেন না, প্রচার বিমুখ ছিলেন। উনি প্রচার দিকে কতটা পছন্দ করতেন না। তার সাধনা ছিল গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। ধ্যান ধারণা নাই প্রয়োজন, গানই আমার সাধন ভজন। কুণ্ডলিনী হয় জাগরণ, আপনি মেতে জগৎ মাতায়। কি সুন্দর কথা তার অমৃত দেখুন। সত্যি তাহাই, ভবা নিজে মাতি আছেন, সকল শ্রেণীর মানুষ এক হয়েছিলেন ভবা আনন্দ বাজারে। কারো উপাধি জানতে চাইতেন না। আমরা বলি না ও চক্রবর্তী, ও দাস, এগুলো উপাধি। পাগলি উপাধি পছন্দ করতেন না। পাগল সবই তো মায়ের সন্তান, উপাধি তো আমরা দিয়েছি এখানে এসে। ওখান থেকে জন্ম থেকে তো উপাধি আমরা নিয়ে আসি। পাগল এটা কখনোই পছন্দ করতেন না। বলতেন, কেউ যদি উপাধি জানতে চাইছেন যে তোমার উপাধিকে, দুঃসারা উপাধিকে, সবই তো মায়ের সন্তান। উপাধির মধ্যে সুতমার্গে ব্যাধি থাকে। দেখেন কি সুন্দর অমূল্য কথা বলেছে। কিরকম? আপনি ধরুন দাস, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা এ দাস ও শিল, ওই এই যে আমিত্ব ভাব, অহং ভাব, এই করে আমরা দিন কাটালাম। আসল কামে কিছু করলাম না। এই জন্য পাগল ওই জাতি ভেদে পছন্দ করতেন না। ছুট মার্কে ব্যাধি বলছে, ব্যাধি, এই ছবি না, ধরবি না, খাবো না, তোর হাতে আমি খাই না। আরে সবই তো তার সন্তান। তবে হ্যাঁ, কি বলছেন, দীক্ষাটা নিতে বলেছে। দীক্ষা মানে কি? দক্ষতা অর্জন করা। এই ভিতরটাকে গুরুরূপী ভগবান বসে আছে। যখনই নাম দেব, নামের মাধ্যমে শুদ্ধ হয়ে গেলে, নাম না করলে শুদ্ধ হয় না। এখনো গ্রামে দেখবেন বহু লোক জিজ্ঞেস করেন, যদি আপনি যে এক গ্লাস জল নিয়ে আসেন, মা তোমার দীক্ষা হয়েছে? বলে না। কেন বলে? তোমার দেহ শুদ্ধ, এই কারণে বলা হয়। তাই বলছেন পাগল, বলছেন যে উপাধি ছুট মার্গে ব্যাধি একটা রোগ। ভবা শিষ্যদের নিজের ভাই বন্ধু পিতা মাতার আপন ভাবতেন। পাগল সবাইকে আপন ভাবতেন। কোন সন্তান গেলে জাতি ভেদাভেদ ছিল না, সবাইকে কোলে টেনে নিতেন। আয় সারা আয়, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমার কোনো মা মেয়ে থাকলে কেউ মা বোন, আপন কোলে তুলতেন। কি ভাব পাগলের মধ্যে! এই ভাব আমরা আর দেখতে পাবো না। এই মহামানব, মহামানব ওরা, ওনার মধ্যে কোনো জাতিভেদ ছিল না। ওরা সবাইকে আপন ভেবেছে। বলতেন কি, কোন ভাই বন্ধু দেখলে বলে তুই আমার ভাই, শিষ্যদের তাকে আগলে কোলে তুলেতেন। পিতা মাতার মতন আপন ভাবতেন। ভক্তদের সাথে এক থালায় বসে খেতেন, এক থালায় বসে কথা বলতেন, এক জায়গায় বসে খুব দুঃখের কথা, সব আনন্দের কথা, গানের কথা বলে তাদেরকে একভাবে নিয়ে আসতেন। আহার করতেন একসঙ্গে, তাদের মতন দ্বিধা করতেন না। তাপিত মানুষকে ভবা পাগলা সবসময় স্নেহ ভালোবাসা দিয়েছেন। কারোকে দূরে সরিয়ে রাখেননি, সবাইকে আগলে টেনেছেন কাছে। ভবা পছন্দ করতেন না। বলতেন কোন ভক্ত যেন দেখা করতে এসে ফিরে না যায়। ওরা অনেক আশা নিয়ে আসে আমার কাছে, দুটো কথা শুনতে চায়, ওরা যেন আমার কাছে একটু শান্তি পায়। ওরা